নমস্কার। আজ বিশ্ব ধরিত্রী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবসে অবশ্যই বলতে হয় আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। পৃথিবীর থেকে আমরা শুধু নিয়েই থাকি, পৃথিবীকে আমরা দিই কতটুকু। প্র্যাকটিক্যালি আমরা যে রেইকি নিয়ে কাজ করি, আজকে যে রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠান, আমার রেইকি নিয়ে পথ চলা 1997 থেকে 2026, এই সবটাও কিন্তু পৃথিবীর দান। তার কারণ আমরা কাজ করছি মহাজাগতিক প্রাণ শক্তি নিয়ে, আর এই মহাজাগতিক প্রাণ শক্তি, ক্ষিতিয়ব, তেজ, মরুত, বোম সব কিছু মিলিয়ে এই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। তো কাজেই আজকে অবশ্যই আমার প্রণতি জানাই এই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে, এই ধরিত্রী মাতাকে। এবং আমরা যে দিনের পর দিন অন্যায় করে চলেছি ধরিত্রী মাতার উপর, যার জন্য আজকের এই এত গরম। আজকে হ্যাঁ, এপ্রিল মাসের মাঝামাঝি পেরিয়ে গেছে, তো সেই জায়গাতেও আগে এতটা গরম কি হতো, এই এতটা হাঁসফাঁস, এতটা কষ্ট কি হতো না। এই গা জ্বালানো গরমের কারণ তো আমাদের যথেচ্ছভাবে গাছ কাটা। তো কাজেই আমার মনে হয় আজকে বিশ্ব ধরিত্রী দিবসে আমি অন্তত আপনাদের কাছে এইটুকু আবেদন রাখতেই পারি, অনুষ্ঠানটা আপনারা যেখান থেকেই শুনুন, আপনারা এখন লাইভে শুনতে পারেন, হতে পারে আপনারা পরবর্তী গ্লোব টিভির অনুষ্ঠানটা শুনবেন, পরবর্তী আপনারা এটা আমার ইউটিউব মানে ফেসবুকে দেখবেন, গ্লোব টিভির ইউটিউবে দেখবেন, আমার ইউটিউবে এগুলো থাকে সেগুলোতে দেখতে পারেন। যাই করুন যখনই শুনুন, একটা গাছ পুঁতুন। প্রতিটি মানুষ অন্তত আমরা যদি মনে করি আমাদের এই যে গরমে কষ্টটা হচ্ছে, পরবর্তী প্রজন্মের কাছে এই কষ্টটা যাতে আরো বেশি না হয়, তার জন্য একটা গাছ পুঁতি। আমার ভীষণ ভালো লাগলো, বুঝতেই পারছেন বেশ কালো হয়ে ফিরেছি পুরীর থেকে। বহুদিন মানে আমি একটা সময় ছিল প্রতি বছর আমাদের পুরী যেতাম, আমার মানে প্রতি গরমের ছুটিতে পুরী যাওয়া হতো প্রায়। তো এখন অন্তত বেশ কবছর যাইনি, কবছর বাদে পুরী গিয়ে যেটা বুঝলাম যে একটু সচেতন হয়েছে উড়িষ্যা। তার কারণ পুরীর সমুদ্রের ধার দিয়ে মানে জাস্ট মানে রোড আর বালি যেখানে শুরু হচ্ছে, সেখানে একটা পাঁচিল ছিল, ছোট্ট একটা পাঁচিল, যেখানে গিয়ে বসে থাকা যেত। ওইটার গা ঘেঁষে মোটামুটি 3-4 ফুট মতন জায়গায় লাইন দিয়ে মানে যতদূর হেঁটেছি, যতদূর হয়েছে, ঝাউ গাছ, খুব ঘন করে ঝাউ গাছ বসানো হয়েছে। খুব মানে ভীষণই সচেতনতার প্রতীক। এবং এই সচেতনতা দেখে যদি আমরাও এরকম সচেতন হতে পারি, প্রত্যেকে যে কোনোভাবে যদি আমরা একটা করে গাছও পুঁতি, তাহলে বোধহয় আমাদের ধরিত্রী মাতার প্রতি কর্তব্য করা হবে। আমরা যে এনজয় করছি কসমিক এনার্জিকে, আমরা যে এনজয় করছি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে, তার প্রতি আমাদের গ্র্যাটিটিউড জানানো হবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে দয়া করে এই মানে যে নাম্বারগুলো যাচ্ছে, এই নাম্বারে এখন ফোন করে কোনো লাভ নেই। তার কারণ এখন আপনারা লাইভে ফোন করুন, ল্যান্ডলাইনটায় ফোন করুন। আমার পার্সোনাল মোবাইল নাম্বার যেগুলো যাচ্ছে 9831002429 বা 8777417260, এই নাম্বারগুলোতে আপনারা পরবর্তী ফোন করতে পারেন, অর্থাৎ অনুষ্ঠানের পরে। এখন অনুষ্ঠানে আপনাদের ফোন, আপনাদের প্রশ্ন এগিয়ে নিয়ে যাবে আমাদের অনুষ্ঠানকে। তার আগে ঝটপট বলে নিয়ে এই প্রচণ্ড গরমে রেইকি শিখে আপনারা কি করতে পারেন, কেন শিখবেন রেইকি। আর এই জায়গা থেকে সব থেকে বড় কথা হচ্ছে, এই প্রচণ্ড গরমে যাদের মার্কেটিংয়ের কাজে থাকতে হয়, সেলসের কাজে থাকতে হয়, যারা এই সময় যাদের রোদে ঘুরে কাজ করতে হচ্ছে, বিভিন্ন ধরনের ডেলিভারি বয় যারা কাজ করছে বাইকে বা সাইকেলে, এই সবাইকে যেটা সকলের যেটা খুব চান্সেস থাকে সানস্ট্রোক। এই সানস্ট্রোক থেকে বাঁচা
রেইকি সব থেকে বেশি বাঁচাতে পারে। বলবেন কেন? আমরা ঠিক শীতকালে যে অনুষ্ঠানটা করে থাকি যে রেইকি শিখলে অন্তত কাফ অ্যান্ড কোল্ডের হাত থেকে যেমন বাঁচা যায়, তেমনি হি 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 করছে ঠান্ডা, মানে দাঁত লেগে যাচ্ছে, এরমটা হবে না, কেউ কোলাপস করবে না। আমরা মানে বিভিন্ন পাহাড়ের অভিজ্ঞতা থেকে বলেছি যে শীতকালে শীত করবে, কিন্তু সেই শীতটা কোনো মারাত্মক আকৃতি নেবে না যাতে নিউমোনিয়া হয়ে যায়। গরমের ক্ষেত্রেও তাই, প্রচণ্ড গরম, প্রচণ্ড সব কিছু, প্রচুর জল খান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি রেইকি যদি করা থাকে, রেইকি আমাদের পরিবেশের সাথে অ্যাক্লামেটাইজ করায়। তার কারণ আমরা পরিবেশ থেকে পাচ্ছি রেইকি এনার্জিকে, কসমিক এনার্জিকে, এটা টোটালি ন্যাচুরোপ্যাথি, নেচার থেকে পাচ্ছি। কাজেই নেচারের সঙ্গে অ্যাক্লামেটাইজ করায় আমাদের বডিকে, আর এই নেচারের সঙ্গে আমাদের বডিকে যেহেতু অ্যাক্লামেটাইজ করায়, সেহেতু আমরা খুব মানে সহজেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার, গরম, প্রচণ্ড গরম, অবশ্যই গরম করছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, তার জন্যই বলছি প্রচণ্ড জল খান। কিন্তু পাশাপাশি রেইকিটা যদি আপনার করা থাকে তাহলে সানস্ট্রোক হবে না, এটুকু এশিওর করা যায়। নমস্কার, রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি। বলুন। আমি বাবুঘাট থেকে বলছি, রাজ বিশ্বাস। বাবুঘাট? হ্যাঁ। আচ্ছা, বলুন। আমার দিদি সবসময় মাথাটা যন্ত্রণা করে। সবসময় মাথা যন্ত্রণা করে? হ্যাঁ, মানে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করে। চোখ দেখিয়েছেন? না, এটা কোনো দেখানো হয়নি। তা প্রচন্ড মাথার যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ একবারও মনে হচ্ছে না এটা চোখ থেকে হতে পারে? দেখুন, মাথার যন্ত্রণা কোনো রোগ না। মাথার যন্ত্রণা হয় অন্য কোনো সমস্যার প্রতিফলন হিসাবে। অর্থাৎ আপনার যদি খালি পেট থাকে তাহলে গ্যাসের থেকে মাথার যন্ত্রণা হতে পারে। কালকে সাপোজ আমার মারাত্মক রকমের একটা টাইট শিডিউল গেছিলো, আমি সকালবেলা মানে ব্রেকফাস্ট করেছিলাম 2 পিস টোস্ট, তারপরে একেবারে ডিনার করেছি, মাঝখানে আমার কিচ্ছু খাবার সময় পাইনি। তো স্বাভাবিক এতখানিটা খালি পেটে আমি রেইকি জানি বলে শরীর আমাকে রেয়াত করবে না। আজকে সকালবেলা ঘুমটা ভাঙলো মারাত্মক মাথার যন্ত্রণা নিয়ে। হ্যাঁ, আমি মিনিট 10-15 বুঝতেই পারলাম এটা তো আমার পেটের থেকে হচ্ছে। মিনিট 15 আমি পেটে রেইকি করাতে আমার মাথার যন্ত্রণাটা আস্তে আস্তে ছেড়ে গেল। তো ঠিক সেরকম যে হতে পারে এটা আপনার মাঝে মধ্যেই খালি পেট থাকে, সেই গ্যাসের থেকে আপনার এটা একটা মাইগ্রেন টাইপের পেইন হচ্ছে, আর কন্টিনিউয়াস যেহেতু মাথার যন্ত্রণা করে সেটার জন্য সব থেকে বেশি চান্স আপনার চোখ থেকে হচ্ছে। আগে আপনি চোখ দেখান, মানে অন্য কোনো মাথার যন্ত্রণা অন্য কোনো রোগের কারণ, মাথার যন্ত্রণা আবারও বলছি কোনো রোগ নয়। এই জায়গায় আপনি যেটা আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি মনে করেন কোনো কিছু না করে আপনি শুধু মাথার যন্ত্রণা সারাতে চান, তাহলে অবশ্যই রেইকি শিখতে পারেন। আমাদের এই শনিবার রবিবারে ক্লাস রয়েছে রিষড়ায়, এবং পরের শনিবার রবিবার ক্লাস রয়েছে টালিগঞ্জে। দুদিনের ওয়ার্কশপে রেইকি শিখে এমন কোনো রোগ নেই যেটার থেকে উদ্ধার পাওয়া যায় না। কাজেই আপনার সামনে দুটো অপশন খোলা, চোখ দেখিয়ে চশমা নিন, অথবা যদি চোখ ঠিক থাকে তাহলে দেখুন আপনার প্রেশার ঠিক আছে নাকি, প্রেশারটাও চেক করান, তাহলে দেখুন আপনার খালি পেট যাচ্ছে নাকি, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে নাকি, মানে কিছু না কিছুর কারণে তো হচ্ছে। আদারওয়াইজ কিচ্ছু না করে শটান রেইকি শিখুন, যে কোনো কারণেই হোক না কেন রেইকি সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। এরকম মাথার যন্ত্রণা নিয়ে আমরা বহু মানুষকে পাই, তারা নিজেরা মানে একদম আপনার মতন মানুষ যারা সত্যিই নিজেরা কোনোদিন খেয়ালই করেননি যে কেন মাথার যন্ত্রণা হচ্ছে, মানে তাদের ঠিক কী করা উচিত। এবং বারবারই আমি সকলকেই বলে থাকি মাথার যন্ত্রণা কোনো রোগ না, অন্য কোনো রোগের উপসর্গ। আর ঠিক এরকম ভাবেই তারা রেইকি শিখে, যেমন মানে এমন একজন আছেন যিনি মানে কিন্তু ঘুমোতেন না তা নয়, সারা রাত তিনি প্রচুর স্বপ্ন দেখতেন এবং ঘুমটা ছেঁড়া ছেঁড়া মতন হতো। রেইকি শেখার পর তিনি সাউন্ড স্লিপ ঘুমাতে শুরু করলেন এবং তারপরে দেখা গেল তার মাথার যন্ত্রণার সমস্যাটা সেরে গেছে। এবার একটা খুব সাধারণ গরমকালের কথায় আসি, সেটা হচ্ছে অনেকে এই সময় যাদের শু পরতেই হয়
গরম মানে শীত গ্রীষ্ম বর্ষা, তাদের ঘামেতে মোজাটা ভিজে যায় এবং তার থেকে একটা ব্যাড ওডোর আসে। সেক্ষেত্রে বলবো অবশ্যই সুতির মোজা পরুন, একদম দেখে পয়সা খরচা করে সুতির মোজা কিনুন। পায়ে একটু পাউডার লাগিয়ে পরতেই পারেন, কিন্তু সেটাতে কিন্তু সলিউশন নয়। রেইকিতে এই গায়ে ব্যাড ওডোর বলুন, অনেকে সকালবেলা বডি স্প্রে দিয়ে বেরোলেও সন্ধেবেলা যখন মানে আমি এরকম বেশ কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে জানি, যখন ডক্টরদের এসি চেম্বারে সন্ধেবেলা ভিজিট করতে যাচ্ছে তখন তাদের গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে এবং নিজেরাই তারা তাতে যথেষ্ট আনইজি ফিল করে। অনেক ডাক্তার আছে আমার স্টুডেন্ট যারা রেকি শিখেছেন এবং আমাদের আন্ডার মানে আমরা যাদের কাছে পেশেন্ট পাঠাই কোনো দরকারে টেস্টের জন্য, ক্রস চেক করার জন্য, তো এরকম সেই ডাক্তাররাও আবার অনেক পেশেন্টকে আমাদের কাছে পাঠান যে পাশাপাশি রেকি মানে মেডিসিন যেমন চলছে রেকি শিখুন। তো এরকম একজন ডাক্তার আছেন যিনি প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আমাদের কাছে পাঠান যাদের কোনো সমস্যা রয়েছে, যে তার রেকি শিখে সেই সলিউশনের জন্য, এবং বেশ কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছিলেন যে তার এসি চেম্বারে ঢোকার পরেই তাদের যে একটা আনইজি ফিলিংস সেইখান থেকে উদ্ধার করার জন্য, তাদের লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য তারা মানে রেকি শিখেছে এবং পরবর্তীকালে তারা ফোন করেছে যে একদম বাড়ি ফেরা পর্যন্ত ঘামই ঠিক আছে, ঘামের শেষ নেই, কিন্তু গায়ে যে দুর্গন্ধটা হতো সেটা কিন্তু আর হয় না। নমস্কার, যাজ্ঞসেনী মিত্র রয়েছি আমি রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে। বলুন কি জানতে চান? বলুন। হ্যালো, নমস্কার, আমি পল্লব মন্ডল বলছি, বলুন। চ্যানেল থেকে বলছিলাম। ম্যাম বলছি আমার হাতে ডান হাতে উপরে মানে কিভাবে লেগেছে বুঝতে পারছি না, খেলা করতেই বা কিভাবে লেগেছে হাতটা, মানে মানে কোনো কিছু চাকালে তেমন ব্যথা হচ্ছে ভিতরে। ব্যথাটা কোথায় হচ্ছে? শোল্ডারে না কোনুইতে? শোল্ডার মানে কাঁধের কাছে। এমনি নর্মাল হাত তুলতে অসুবিধা হচ্ছে বা হাত পিছনে নিতে? না আমার কোনো কিছু ভারী জিনিস চাকালে তখন শুধু ভারী জিনিস চাগালে তখনই গিয়ে অসুবিধা হচ্ছে, কোনোভাবে মাসেলে আপনার মানে চোট হয়েছে। তো আপনি ক্যানিং থেকে টালিগঞ্জ বাঙুর হসপিটালের কাছে ক্লাস রয়েছে পরের শনিবার রবিবার, অবশ্যই দুদিনের ওয়ার্কশপ জয়েন করতে পারেন। জয়েন করে রেগুলার যদি প্র্যাকটিস করেন, এই মুহূর্তে আপনার এটা সামান্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, যাবো টাইমটা দুপুর 1টা থেকে 6টা ক্লাসের ডিটেলসের জন্য 8774172660 নাম্বারে অনুষ্ঠানের পরে বা আগামীকাল সারাদিন আমি ফোন ধরবো, আপনারা ফোন করবেন, যে কোনো সময় ফোন করলে, সাধারণত এই নাম্বারে ফোনটা আমি নিজেই ধরি, ফোন করে ডিটেলস জেনে নেবেন। আমাদের ক্লাস হয় সাধারণত শনি রবি দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, পোস্ট লাঞ্চ সেশন। দুদিনের এই ওয়ার্কশপ করবেন। এখনকার সমস্যাটা হয়তো বিরাট কোনো সমস্যা নয়, কিন্তু পরবর্তীকালে এটা ফ্রোজেন শোল্ডারে কনভার্ট করতে পারে, সেটা যাতে না হয়। এবং রেকি আমরা শেখাই আপনার যা রোগ আছে, যা রোগ নেই, যে কারণে এসছেন, যে কারণে আসেননি, সমস্ত রোগ কভার করে। আজকে আপনি রেকি দুদিনের ওয়ার্কশপ করে যেমন আপনার হাতের ব্যথাটাকে আপনি ঠিক করতে পারবেন, তেমনি পাশাপাশি ফ্যামিলিতে কারো কোনো রোগ থাকলে তাকেও সারাতে পারবেন। ভবিষ্যতে কখনো কোনো সমস্যা হলে আপনি নিজেই রেকির মাধ্যমে নিজেকে সঙ্গে সঙ্গে সুস্থ করতে পারবেন, বা পরিবারের মানুষদের হঠাৎ কোনো এমার্জেন্সি হলে তাদেরকে সেই জায়গা থেকে আপনি সুস্থ করতে পারবেন, বা কারো কোনো ক্রনিক প্রবলেম দেখা দিলে তাকে সুস্থ করতে পারবেন। অর্থাৎ টোটাল ট্রিটমেন্ট মেথডটা আপনাকে শেখানো হচ্ছে। পাশাপাশি আপনি যদি অ্যাডভান্স কোর্স পর্যন্ত করেন, তাহলে পরিবারের বাইরেও যদি কারো আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কারো কোনো সমস্যা হয়, তাদের পরিবারে কারো সমস্যা হয়, আপনি তাদের গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন অ্যাজ আ হিলার। তো সেই কারণে দুদিনের ওয়ার্কশপের একই শিখে একদিকে যেমন আপনার এই ব্যথাটা সারবে, পাশাপাশি ভবিষ্যতে আপনি একজন মানে এটা একটা সাইড প্রফেশন হিসাবেও হতে পারে। অবশ্যই আমি আগামীকাল আপনার থেকে ফোন এক্সপেক্ট করব, কারণ আমি এই আজকে করবেন না, তার কারণ আমার অনুষ্ঠানের পরে আমি যেখানে যাব সেখানে নেটওয়ার্ক প্রবলেম থাকবে। কাজেই আপনি যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে বলবো আমার নাম্বারটা লিখে রাখুন, 8774172660 বা 9831002429। এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে আগামীকাল সকাল 9টা অনওয়ার্ড ফোন করুন, আমি সকলের জন্য অ্যাভেলেবল থাকবো।
তো দুদিনের ওয়ার্কশপ নিয়ে আমরা বলছিলাম যে যেমন গরমের এই যে সমস্যাগুলো সেগুলো যেমন সারে, তেমনি প্রচণ্ড গরমে প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা থাকে, প্রচণ্ডভাবে প্রেশার বেড়ে যায়, গরম লেগে তাত লেগে জ্বর, প্রচণ্ড হাই ফিভার এখন হচ্ছে, গায়ে হাত পায়ে যন্ত্রণা, জ্বর এগুলো হচ্ছে, এই সবগুলো কিন্তু রেকি জানা থাকলে রেকি করে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু রিলিফ পাওয়া সম্ভব। তাছাড়াও ঘামাচি বা ডিফারেন্ট টাইপস অফ র্যাশেস যাদের হয়, বা গরমে অ্যালার্জি হয়ে অ্যালার্জি র্যাশেস যাদের হয়, তাদের বলবো রেকি যদি রেগুলার কেউ করতে পারেন, তাহলে যেহেতু বডির সঙ্গে এনভায়রনমেন্টের একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, সেহেতু এই ধরনের অ্যালার্জেটিক প্রবলেমগুলো হবে না বা র্যাশেসগুলো হবে না, ঘামাচির সমস্যাটা থাকবে না, কারণ ব্লাড পিউরিফাই হতে থাকছে। ব্লাড যত পিউরিফাই হতে থাকে এবং আমাদের রোমকূপগুলো যত বেশি মানে ফ্রেশ এয়ার নিতে পারে, ময়লা থাকে না, টক্সিন ফ্রি থাকে আমাদের শরীর, তত কিন্তু আমাদের ঘামাচি বা এই ধরনের র্যাশেস হওয়া থেকে আমরা ভালো থাকতে পারি। তবে তারপরেও বলবো দিনে অন্তত 2 বার স্নান করুন এবং পরিষ্কার সাবান মেখে স্নান করুন, মানে রোমকূপ পুরো খোলা থাক। অনেকে আমার কাছে বলেন গরমে বড্ড ঘাম হয়, কি করে ঘাম কমানো যায়? ভুলেও এই চেষ্টাটা করবেন না, ঘাম কমানোর চেষ্টা করবেন না। ঘাম হয় বলে আমাদের শরীরের অনেক টক্সিন বেরিয়ে যায়, যাতে ঘামের ফলে, অতিরিক্ত ঘামের ফলে আপনার অসুস্থ বোধ না হয়, চটচটে ঘাম যাতে না হয়, তার জন্য প্রচুর পরিমাণে প্লেন জল খান, ফ্রিজের জল না। ফ্রিজের জল যদি খেতে হয় তাহলে অন্তত 4 ভাগের 3 ভাগ নর্মাল ওয়াটারের সঙ্গে 1 ভাগ ফ্রিজের জল মিশিয়ে খান। ঠান্ডা জল যদি খাবার ইচ্ছা হয়, একদম পুরনো কলসিতে ফিরে যান, একদম লাল বালির কলসি বা কুঁজোয় ফিরে যান, যেটাতে ঠান্ডা জল অটোমেটিক্যালি পাবেন, তার সঙ্গে অল্প ফ্রিজের জল মিশিয়ে খান, ক্ষতি নেই। কিন্তু ডিরেক্ট শুধু ফ্রিজের জল খেলে শরীর ঠান্ডা হওয়ার পরিবর্তে শরীর গরম হয়ে যায়, টক্সিন শরীরে বাড়তে থাকে, তাতে আপনার গরম করাটা কোনোভাবেই কমে না, উল্টে বেড়ে যায়। তো এই জায়গাগুলো পেটটাকে ভালো রাখার জন্য অবশ্যই মানে হালকা খাবার খান, খুব বেশি রিচ ফুড খাবেন না। এই জিনিসগুলো যেমন চলবে, তেমনি পাশাপাশি ক্লাসের কথাও বারবারই বলে থাকি। 2 দিনের ওয়ার্কশপ, যেটা এই শনিবার রবিবারে রয়েছে রিষড়াতে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই রয়েছে। অবশ্যই যারা রিষড়ায় ক্লাস করতে চান আগামী কালকেই ফোন করুন আমাকে, তার কারণ পরশু থেকে আপনাদের কিছু ফুড রেস্ট্রিকশন থাকবে ফর 3 days। কালকে কনফার্ম করলে তবেই গিয়ে পরশু থেকে আপনারা এটা করতে মানে ব্যাপারটা মানে আমাদের প্রসেসে আসতে পারবেন। কাজেই অন্তত শুক্রবার সকাল 10টার মধ্যে প্রত্যেকের নাম এনরোল হওয়াটা ভীষণ জরুরি। কাজেই পরশু সকাল 10টার মধ্যে যাতে আপনাদের নাম এনরোলমেন্ট হয়ে যায়, সেই বন্দোবস্ত করার জন্য আর্লি অ্যাজ পসিবল ফোন করুন রিষড়ায় যদি ক্লাস চান। এক্সপেক্টেড মানে ভোটের আগে কোনো গণ্ডগোল হবে না, এবং রিষড়া মানে যারা ট্রেন অ্যাভেল করবেন, নৌকা অ্যাভেল করবেন, তাদের তো কোনো প্রশ্নই ওঠে না অসুবিধা হবার। আর লোকাল রিষড়া, হুগলি ওদিকের লোকালেও আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আমি যদি কলকাতা থেকে যেতে পারি সবাই পারবে। আর তার পরের সপ্তাহে রয়েছে টালিগঞ্জ বাঙুর হসপিটালের কাছে 92 উদয় শঙ্কর সরণিতে ক্লাস। অবশ্যই আগে নাম এনরোল করাটা জরুরি, প্রসিডিওর জানার জন্য ফোন করাটা জরুরি। 8777417260 নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। 2 দিনের এই ওয়ার্কশপ করলে আমরা শেখাচ্ছি মাথার আপনি নিজের ওপর কি করে করবেন, ফ্যামিলি মেম্বারদের ওপরে কি করে করবেন। নিজের ওপর কনজিকিউটিভ 21 ডেজ অ্যাপ্লাই করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স, যে কথাটা আমি একটু আগে ওনাকে বললাম, যিনি ক্যানিং থেকে ফোন করেছিলেন যে ওদিকে আমাদের হিলার নেই। উনি যদি মানে অবশ্যই উনি যদি শিখে অ্যাজ আ হিলার কাজ করতে চান তাহলে করতেই পারেন। অ্যাডভান্স কোর্স পর্যন্ত করার পর একদিকে অ্যাডভান্স কোর্সে যেমন আপনাদের 100% রেকি কমপ্লিট হচ্ছে শেখা,
ঠিক তেমনি আপনারা পরিবারের বাইরেও কারোকে ট্রিটমেন্ট করতে পারবেন, ডিস্টেন্স রেকি করতে পারবেন, দূরে কেউ রয়েছে অসুস্থ হয়েছে কারো সমস্যা হয়েছে ডিস্টেন্স রেকি করতে পারবেন প্রোগ্রামিং রেকি অর্থাৎ কারো এক্সামের জন্য যাতে সে খুব ভালো এক্সাম দেয় করতে পারেন, যাতে সে খুব মন দিয়ে পড়াশুনো করে করতে পারেন, যাতে কারো হয়তো আপনি চাইছেন তার এই ডেটের মধ্যে একটা বিয়ের সম্বন্ধ হয়ে যাক, তার ভালো মতন যাতে বিয়ে হয় তার জন্য। এমনও হতে পারে যে আপনার হয়তো গরমের ছুটিতে কোথাও বাইরে যাবার রয়েছে, এখনো ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, টিকিটটা যাতে কনফার্ম হয় তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। আপনি বেড়াতে গিয়ে আপনার ঘোরাটা যাতে নির্বিঘ্ন হয়, কোথাও কোনো রকম সমস্যায় যাতে না পড়তে পারেন তার জন্য আপনার কিন্তু প্রোগ্রামিং রেকি করতে পারেন। মানে আমি রিসেন্ট আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি। আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছিল যার সঙ্গে পুরী যাওয়া, এবং ও মানে প্ল্যান করেই এসেছে যে এনিহাউ পুরী ওকে যেতেই হবে। তার কারণ আমার একটা রঘুরাজপুরের ওপর একটা ছোট আমি লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দিয়ে, সেই থেকে ও রঘুরাজপুর নিয়ে কাজ মানে অনেক পড়াশুনো করেছে এবং ওখানে দেখেছে গাট্টিপুয়ার ডান্স একটা ডান্স রয়েছে, সেইটার ব্যাপারে ও জানতে চায়। এবার আমরা কেউ জানি না যে এই ডান্সটা রঘুরাজপুরে হয়, কোনো অটোওয়ালা জানে না, কোনো ট্রাভেল এজেন্ট জানে না। তো আমি জাস্ট মানে ও এত কষ্ট করে আমেরিকা থেকে এসেছে অন্য আরো অনেকগুলো কাজ নিয়ে, বাট এটা ওর কাছে একটা মিশন, তো ওটা ওর হবে না। তো ছোট্ট করে পরের দিন যাব সকালবেলা, পয়লা বৈশাখ সকালে প্রথম জগন্নাথ দর্শন করতে যাব, সেটা যাতে নির্বিঘ্ন হয়, বিরাট লাইনে দাঁড়িয়ে দেরি হয়ে গেলে রঘুরাজপুর যাওয়া দেরি হয়ে যাবে, সেইটা যেন অন্তত 1 ঘন্টার মধ্যে করে চলে এসে আমরা ব্রেকফাস্ট করে রঘুরাজপুর চলে যেতে পারি, এবং রঘুরাজপুরে গিয়েও যেন এই গাটিপুরা ডান্সের ডিটেলসটা পেয়ে যায়। ছোট্ট এই প্রোগ্রামিংটা করে রাখলাম, একদম 6টার মধ্যে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে, মানে চতুর্দিকে লাইন আর লাইন, মানে কাতারে কাতারে লোক। তো আমাদের বহু পুরনো আমার দাদুর আমলের পান্ডা যিনি, তিনি আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসালেন, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় বসালেন, সেখান থেকে তুলে নিয়ে আরেক জায়গায় বসালেন, তারপরে দেখলাম মন্দিরে ঢুকে গেছি উইদাউট এনি 50 মিটার মানে ঠেলতে ঠেলতে গেছি, জগন্নাথকে দেখতে দেখতে গেছি, সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন হয়েছে, চলে এসেছি। তো এই প্রথম মিশন সাকসেস হলো। দেন সেকেন্ড মিশন, যে অটোওয়ালা যাচ্ছে সেও বলছে আমি জানি না। তো আমি আগের বারে গিয়ে বেশ কয়েকজনকে মিট করেছিলাম যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আর্টিস্ট রয়েছেন, ওখানে 16 ঘর আর্টিস্ট আছেন ওখানে যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে যেসব ফ্যামিলি থেকে। তো মানে 16টা পরিবার থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া আছে ওখানে। তো সেরকম একজনের ঘরের কাছে নিয়ে যেতে বললাম, তাকে যখন আমরা গিয়ে এই নাচের কথা বলতে, তিনি বললেন হ্যাঁ এখানে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অমুক রয়েছে, ওনার তো বিরাট বড় গুরুকুল, ও তো গুরুকুলই খুঁজছে, ও তো গুরুকুলেই যেতে চেয়েছে। এবং মানে অদ্ভুতভাবে দেখা গেল কেউ যেটা জানতো না, ওখানে গিয়ে এমনই পার্সনকে আমরা ব্যাপারটা বললাম, সে নিয়ে গেল এবং অসাধারণ তাদের পারফরমেন্স, অসাধারণ সব কিছু। খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়াতে আমি পারফরমেন্সেরও কিছুটা ওদের দেবো। তো মানে একদম ওখানে নিজেদের যা প্র্যাকটিস চলছে সেই পোর্শনটাই। তো এই যেটা এই পাওয়া যাচ্ছিল না, একজনের এতদিনের একটা শখ নিয়ে সে এসছে, তো একটা ছোট্ট প্রোগ্রামিং রেকি কিন্তু সেই জায়গাটায় পৌঁছে দিল। সেরকম আপনাদের এমন অনেক উইশ, এমন অনেক ড্রিমস আছে যেগুলোকে পৌঁছে দিতে পারে আপনাদের সাকসেসের পথে প্রোগ্রামিং রেকি। কাজেই রেকি শিখুন, নিজেকে সুস্থ রাখুন, নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন, অন্যকেও সাহায্য করুন। আবারও ধরিত্রী দিবসের বিশেষ শুভেচ্ছা, প্রত্যেকে একটা করে গাছ পুঁতুন। নমস্কার।